কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে জীবনের কিছু পুরনো সমস্যা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ আসতে পারে। বিশেষ করে অর্থ, কর্মজীবন, পরিবার, সম্পর্ক এবং ভবিষ্যতের পরিকল্পনা, এই কয়েকটি বিষয় আপনার মনোযোগের কেন্দ্রে থাকবে। থাম্বনেইলে যেমন বলা হয়েছে, ভগবান নিজেই আপনাকে সাহায্য করবেন। জ্যোতিষের দৃষ্টিতে এই কথাটিকে সরাসরি কোনো অলৌকিক ঘটনা হিসেবে না দেখে, বরং এমন একটি সময় হিসেবে বোঝা ভালো যখন আপনার নিজের চেষ্টা, সঠিক সিদ্ধান্ত এবং অনুকূল পরিস্থিতি একসঙ্গে কাজ করতে পারে। অনেক সময় আমরা যাকে ভাগ্যের সাহায্য বলি, সেটি আসলে সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়া এবং সেই সুযোগকে কাজে লাগানোর ফল। ১৬ আগস্টের পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের মনে একটি পরিবর্তন আসতে পারে। এতদিন যে বিষয় নিয়ে দুশ্চিন্তা করছিলেন, সেটি নিয়ে ধীরে ধীরে পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। কোনো সিদ্ধান্ত নিতে দীর্ঘদিন ধরে দ্বিধায় থাকলে এখন নিজের কাছে উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকার কারণে চিন্তায় ছিলেন, তারা নতুনভাবে সেই কাজটি শুরু করার সুযোগ পেতে পারেন। পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। আগে যেখানে কথা এগোয়নি, সেখানে আবার আলোচনা শুরু হতে পারে। তবে মনে রাখবেন, সুযোগ আসা আর ফল পাওয়া এক বিষয় নয়। সুযোগকে সফল করতে আপনার নিজের পরিশ্রম এবং সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি কুম্ভ রাশির জন্য গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন, তাদের দায়িত্ব বাড়তে পারে। কোনো নতুন কাজ বা অতিরিক্ত দায়িত্ব প্রথমে চাপের মতো মনে হলেও ভবিষ্যতে সেটি আপনার দক্ষতা দেখানোর সুযোগ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হলে উত্তেজিত হয়ে উত্তর না দেওয়াই ভালো। আপনার কথা সঠিক হলেও বলার ধরন ভুল হলে সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময় ধৈর্য এবং কূটনৈতিক আচরণ আপনার জন্য বেশি উপকারী হবে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য ১৬ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফোন কল, ইমেইল, ইন্টারভিউ অথবা পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর আসতে পারে। তবে একটি সুযোগের অপেক্ষায় বসে না থেকে একাধিক জায়গায় চেষ্টা চালিয়ে যাওয়াই বাস্তবসম্মত হবে। ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধীরে এগোনো উচিত। নতুন ব্যবসার পরিকল্পনা থাকলে আগে বাজার যাচাই করুন। শুধুমাত্র কারো কথায় বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। অংশীদারিত্বের ব্যবসা হলে সমস্ত শর্ত লিখিতভাবে পরিষ্কার করে নেওয়া ভালো। এই সময়ে পুরনো কোনো কাস্টমার বা পুরনো ব্যবসায়িক যোগাযোগ থেকে কাজ পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে ব্যবসায় লাভের পাশাপাশি খরচের দিকেও নজর দিতে হবে। টাকা আসছে দেখেই অতিরিক্ত খরচ করলে মাসের শেষে চাপ তৈরি হতে পারে। অর্থের দিক থেকে এই সময়টি খুব বেশি ঝুঁকি নেওয়ার সময় নয়। আপনার হাতে টাকা আসতে পারে, আবার সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খরচও সামনে আসতে পারে। আটকে থাকা কোনো পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকলেও সেটিকে নিশ্চিত ধরে আগে থেকেই খরচের পরিকল্পনা করা উচিত নয়। বিশেষ করে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে সাবধান হন। আপনার কাছের মানুষ হলেও টাকা পয়সার বিষয় পরিষ্কারভাবে আলোচনা করুন। প্রয়োজনে লিখিত প্রমাণ রাখুন। কারণ সম্পর্ক ভালো হলেও আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সঞ্চয়ের দিক থেকে এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতি মাসে অল্প হলেও নিয়মিত টাকা জমাতে পারেন, তাহলে ভবিষ্যতে সেটি আপনার বড় নিরাপত্তা হয়ে উঠবে। ভাগ্য পরিবর্তনের অপেক্ষা করার পাশাপাশি নিজের আর্থিক পরিকল্পনা শক্ত করা দরকার। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যায়, ১৬ আগস্টের পর বাড়ির কোনো পুরনো সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটি কমানোর সুযোগ আসতে পারে। তবে এখানে আপনাকেও নিজের কথাবার্তার দিকে নজর রাখতে হবে। অনেক সময় সমস্যার মূল কারণ বড় কোনো ঘটনা নয়, বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি। তাই পরিবারের কারো কথা পুরোপুরি না শুনে নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন না। আগে শুনুন, তারপর উত্তর দিন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে একা সিদ্ধান্ত না নিয়ে পরিবারের সদস্যদের মতামত নিন। বিশেষ করে সম্পত্তি, বাড়ি পরিবর্তন, বড় কেনাকাটা বা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি আবেগের হতে পারে। যাদের সম্পর্কে ইতিমধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে আবার যোগাযোগের সম্ভাবনা থাকতে পারে।
তবে পুরনো সমস্যাগুলো যদি আবার সামনে আসে তাহলে একই ভুল পুনরাবৃত্তি না করে শান্তভাবে কথা বলা দরকার। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। পরিচয়টি বন্ধুত্বের মাধ্যমে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে অথবা পরিচিত কারও মাধ্যমে হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম দেখাতেই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মানুষটিকে সময় নিয়ে চিনুন। বিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা বাড়তে পারে। অর্থ, সংসার, সন্তান বা বাড়ি নিয়ে মতের পার্থক্য থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। এই সময়ে অহংকার বা জেদ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। তাই আপনি ঠিক হলেও সবসময় নিজের কথাই শেষ কথা প্রমাণ করার চেষ্টা করবেন না। এবার আসি সেই বিষয়টিতে যার জন্য এই সময়টিকে অনেকেই বিশেষ বলে মনে করতে পারেন। কুম্ভ রাশির কিছু জাতক জাতিকার জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে যা তারা আগে প্রত্যাশা করেননি। এটি চাকরির সুযোগ হতে পারে, ব্যবসার সুযোগ হতে পারে, অর্থ সংক্রান্ত কোনো সমাধান হতে পারে অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য হতে পারে। এখানেই থাম্বনেইলের ভগবান সাহায্য করবেন কথাটির একটি বাস্তব অর্থ খুঁজে পাওয়া যায়। যখন একজন মানুষ দীর্ঘদিন চেষ্টা করার পর হঠাৎ এমন একটি সুযোগ পায় যা তার সমস্যার সমাধানের পথ তৈরি করে, তখন স্বাভাবিকভাবেই সেটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হতে পারে। তবে সেই সুযোগকে বাস্তবে সাফল্যে পরিণত করার দায়িত্ব আপনার নিজের। আপনি যদি শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকেন তাহলে কোনো রাশিফলই আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। কিন্তু আপনি যদি নিজের চেষ্টা চালিয়ে যান, নিজের ভুল থেকে শিক্ষা নেন এবং সঠিক সুযোগ এলে সেটিকে কাজে লাগান, তাহলে পরিস্থিতির পরিবর্তন অবশ্যই সম্ভব। 16 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে কুম্ভ রাশির জন্য তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখা। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত আনন্দের সময় বড় বিনিয়োগ করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা দেবেন না। আর অন্যের কথায় নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না। এই কয়েকটি বিষয় মনে রাখতে পারলে সময়টি অনেক বেশি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও নিজের দৈনন্দিন রুটিনের দিকে নজর দেওয়া দরকার। অতিরিক্ত চিন্তা, অনিয়মিত ঘুম এবং কাজের চাপ আপনার মানসিক শক্তি কমিয়ে দিতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের দৈনন্দিন জীবনকে যতটা সম্ভব নিয়মের মধ্যে রাখুন। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস করেন তারা নিয়মিত প্রার্থনা বা ধ্যান করতে পারেন। নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করা, দরিদ্র মানুষকে সাহায্য করা অথবা নিজের সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করা মানসিক শান্তি দিতে পারে। এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। জ্যোতিষের উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সচেতন করে নিজের সিদ্ধান্তকে আরও ভালো করা। 16 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে আপনার জীবনে যদি কোনো নতুন সুযোগ আসে তাহলে প্রথমে সেটি যাচাই করুন। তারপর সিদ্ধান্ত নিন। কোনো কাজ আটকে গেলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার ভাগ্য খারাপ। কখনো কখনো একটি পরিকল্পনা কাজ না করার অর্থ হল অন্য একটি পথ আপনার জন্য বেশি উপযুক্ত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাওয়া। আপনার জীবনে যদি এখন সমস্যা থাকে তাহলে সেই সমস্যাকেই শেষ সত্য বলে মনে করবেন না। পরিস্থিতি পরিবর্তন হতে পারে, মানুষের মতামত পরিবর্তন হতে পারে, কাজের সুযোগ পরিবর্তন হতে পারে, আর আপনার নিজের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। তাই আজকের অবস্থাকে দেখে আগামী দিনের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। 16 আগস্ট থেকে 31 আগস্টের এই সময়টিকে নিজের জীবনের একটি পরিবর্তনের প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করুন। যে কাজ এতদিন পিছিয়ে দিয়েছেন সেটি আবার শুরু করুন। যে ভুলটি বারবার করছেন সেটি বন্ধ করুন। যে দক্ষতা শেখার কথা ভাবছেন সেটি শেখা শুরু করুন। আর যে সুযোগ আপনার সামনে আসছে সেটিকে অবহেলা করবেন না। কারণ ভাগ্য সবসময় বড় কোনো ঘটনা দিয়ে পরিবর্তন হয় না। অনেক সময় একটি ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই বার্তাটি খুব পরিষ্কার। ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের পরিশ্রমকে তার থেকেও বেশি গুরুত্ব দিন। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাবেন না। সুযোগের অপেক্ষা করুন, কিন্তু সুযোগ তৈরি করার চেষ্টাও করুন।
আর অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের ভয় বানিয়ে ফেলবেন না। 16 আগস্ট থেকে 31 আগস্ট 2026 এই সময় আপনার সামনে যে পরিস্থিতি আসুক, শান্ত মাথায় সেটিকে বিচার করুন। জ্যোতিষের সম্ভাবনাকে নিজের বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এই সময়ের গল্প শেষ নয়, বরং 16 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথম মুহূর্তে খুব সাধারণ মনে হলেও পরে বুঝতে পারবেন যে সেগুলোর প্রত্যেকটির পেছনে একটি বিশেষ কারণ ছিল। বিশেষ করে আপনার জীবনে যদি গত কয়েক মাস ধরে কোনো একটি বিষয় বারবার আটকে থাকে, তাহলে সেই বিষয়টিকে নতুনভাবে দেখার প্রয়োজন হতে পারে। একই পদ্ধতিতে বারবার চেষ্টা করে যদি ফল না আসে, তাহলে এবার পদ্ধতি পরিবর্তন করুন। মানুষের জীবনে অনেক সময় সমস্যাটা সুযোগের অভাবে হয় না, বরং একই পথ ধরে এগিয়ে যাওয়ার কারণে হয়। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়ে নতুন চিন্তা এবং নতুন পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো এমন কোনো সিদ্ধান্তের কথা ভাববেন যেটা নিয়ে আগে কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। কারো পরামর্শ আপনার চিন্তার দিক পরিবর্তন করতে পারে। কোনো ভিডিও, ফোন কল, বই, আলোচনা অথবা একটি সাধারণ কথোপকথন থেকেও গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারেন। তাই এই সময়ে নিজের চারপাশের মানুষ এবং পরিবেশকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। কারণ সব উত্তর সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো উত্তর আসে একটি সাধারণ কথার মধ্যে। কর্মক্ষেত্রে যারা অনেকদিন ধরে নিজের যোগ্যতার সঠিক মূল্য পাচ্ছেন না বলে মনে করছেন, তাদের জন্য এই সময়টি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় হতে পারে। হয়তো সঙ্গে সঙ্গে পদোন্নতি বা বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনার কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। আপনার কোনো পুরনো কাজ সামনে এনে প্রশংসা করা হতে পারে। কোনো সিনিয়র আপনার দক্ষতা লক্ষ্য করতে পারেন। অথবা এমন একটি দায়িত্ব দেওয়া হতে পারে যেখানে আপনি নিজের ক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন, নিজেকে প্রমাণ করার জন্য অন্যকে ছোট করার দরকার নেই। আপনার কাজই আপনার হয়ে কথা বলুক। যারা সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন অনেক ঘণ্টা পরে পরের কয়েকদিন পড়াশোনা বন্ধ করে দেওয়ার চেয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা বেশি কার্যকর। যদি এতদিন প্রস্তুতিতে কোনো বিরতি এসে থাকে, তাহলে 16 আগস্টের পর থেকে আবার রুটিনে ফিরে আসার চেষ্টা করুন। পুরনো ব্যর্থতার কথা মনে করে নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। একটি পরীক্ষা খারাপ হওয়া মানেই আপনার ক্ষমতা কম নয়। একটি চাকরি না পাওয়া মানেই আপনার জন্য কোনো সুযোগ নেই, এটাও সত্য নয়। আপনার পথ অন্য কারো পথের মতো নাও হতে পারে। এবার অর্থভাগ্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলা যাক। এই সময় কুম্ভ রাশির অনেকেরই মনে হতে পারে যে টাকা আসছে, কিন্তু হাতে থাকছে না। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা কঠিন হতে পারে। তাই শুধু বেশি আয় করার কথা ভাবলেই হবে না, টাকা কোথায় যাচ্ছে সেটাও বুঝতে হবে। প্রতিদিনের ছোট ছোট খরচ মাসের শেষে বড় অঙ্কে পরিণত হয়। তাই অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, অনিয়ন্ত্রিত অনলাইন কেনাকাটা, হঠাৎ শখের খরচ বা শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য করা খরচ কমানো ভালো। যদি কোনো ঋণ বা ধার থাকে, তাহলে ধীরে ধীরে সেটি কমানোর পরিকল্পনা করুন। একসঙ্গে সব সমস্যা সমাধান করার চেষ্টা না করে একটি একটি করে এগিয়ে যান। এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো আর্থিক নীতি হতে পারে যতটা সম্ভব নিজের সামর্থ্যের মধ্যে থাকা। অন্যের জীবন দেখে নিজের আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কেউ নতুন গাড়ি কিনেছে বলে আপনাকেও এখনই কিনতে হবে এমন নয়। কেউ বাড়ি কিনেছে বলে আপনাকেও ঋণ নিতে হবে এমন নয়। প্রত্যেক মানুষের সময় আলাদা। কুম্ভ রাশির জন্য এই কথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করলে আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে। এবার পরিবারে ফিরে আসি। পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশা করতে পারেন। হয়তো বাড়ির কোনো সমস্যা, অর্থনৈতিক বিষয় অথবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনার মতামত চাওয়া হবে। সেখানে নিজের মতামত স্পষ্টভাবে বলুন, কিন্তু অন্যের মতামতকে অসম্মান করবেন না। পরিবারের মধ্যে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি বাইরে থেকে কঠিন মনে হলেও ভিতর থেকে আপনার ভালোর কথাই ভাবেন। তার কথাগুলো হয়তো সবসময় আপনার পছন্দ হবে না, কিন্তু তার অভিজ্ঞতা থেকে আপনি কিছু শিখতে পারেন।
বাড়িতে ছোট কোনো আনন্দের ঘটনাও ঘটতে পারে। কোনো সুসংবাদ, আত্মীয়ের আগমন, পুরনো পরিচিতের সঙ্গে দেখা বা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের জন্য বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি ফোন কলও অনেক সময় সম্পর্কের দূরত্ব কমিয়ে দেয়। প্রেমের ক্ষেত্রে আবারও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, পুরনো কথা বারবার টেনে আনবেন না। আপনার সঙ্গী যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করুন, কিন্তু প্রতিটি নতুন ঝগড়ায় পুরনো 10টি ঘটনা সামনে আনলে সম্পর্কের সমস্যা আরও বাড়বে। একইভাবে আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটি স্বীকার করতে লজ্জা পাবেন না। আমি ভুল করেছি, এই 4টি শব্দ অনেক বড় সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারে। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তারা ধীরে এগোন। আকর্ষণ এবং ভালোবাসা এক জিনিস নয়। কাউকে ভালোভাবে চিনতে সময় লাগে। আপনার জীবনে এমন কেউ আসতে পারেন যিনি প্রথমে খুব সাধারণ মনে হবেন, কিন্তু সময়ের সঙ্গে তার গুরুত্ব বাড়তে পারে। তাই শুধু বাহ্যিক আকর্ষণ নয়, মানুষের আচরণ, দায়িত্ববোধ এবং আপনার প্রতি সম্মান, এই বিষয়গুলোও দেখুন। এবার 16 আগস্ট থেকে 31 আগস্টের শেষ পর্যায়ে নিয়ে একটু কথা বলা যাক। মাসের শেষ সপ্তাহে কোনো একটি সিদ্ধান্ত আপনার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। আপনি বুঝতে পারেন কোন মানুষ আপনার পাশে আছে, কোন কাজ আপনার জন্য উপযুক্ত এবং কোন বিষয় থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। এটি একটি মানসিক পরিশুদ্ধির সময়ও হতে পারে। কিছু সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হতে পারে। কিছু পুরনো অভ্যাস ছাড়তে পারেন। কোনো পুরনো পরিকল্পনা বাতিল করে নতুন পরিকল্পনা করতে পারেন। প্রথমে এগুলোকে ক্ষতি মনে হলেও পরে বুঝতে পারেন যে এগুলো আপনার জীবনে প্রয়োজনীয় পরিবর্তন ছিল। সবকিছু ধরে রাখাই সবসময় ভালো নয়। কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস ছেড়ে দিতে হয়। কুম্ভ রাশির যারা দীর্ঘদিন ধরে নিজের কোনো স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই সময়ে একটি নতুন পরিকল্পনা তৈরি করা ভালো। স্বপ্নকে শুধু মনে রাখবেন না, সেটিকে ছোট ছোট ধাপে ভাগ করুন। আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে প্রথম ধাপ ছোট হতেই পারে। প্রথমে শেখা, তারপর চেষ্টা, তারপর ভুল, তারপর আবার চেষ্টা। এইভাবেই ধীরে ধীরে সাফল্য তৈরি হয়। তাই 16 আগস্ট থেকে 31 আগস্টকে শুধুমাত্র ভাগ্য পরিবর্তনের অপেক্ষার সময় হিসেবে না দেখে নিজের ভবিষ্যৎ তৈরির সময় হিসেবে ব্যবহার করুন। কারণ জ্যোতিষ আপনাকে সম্ভাবনার কথা বলতে পারে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব জীবনে রূপ দেওয়ার কাজ আপনাকেই করতে হবে। আর এখানেই কুম্ভ রাশির আসল শক্তি। আপনার চিন্তা করার ক্ষমতা, পরিস্থিতিকে অন্যদের থেকে আলাদাভাবে দেখার ক্ষমতা এবং প্রয়োজনে নতুন পথ তৈরি করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে দিতে পারে। তাই যদি কোনো পরিস্থিতি আপনার পরিকল্পনা অনুযায়ী না চলে, সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না। হয়তো পরিকল্পনাটি পরিবর্তন করার সময় এসেছে। হয়তো আরও ভালো একটি সুযোগ সামনে আসছে। হয়তো আপনার নিজের ভিতরের কোনো দুর্বলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। আর হয়তো এই কঠিন সময়টাই আপনাকে সেই মানুষটিতে পরিণত করছে, যে মানুষটি ভবিষ্যতে নিজের জীবনের বড় সিদ্ধান্তগুলো আরও শক্তভাবে নিতে পারবে। তাই কুম্ভ রাশি, আগস্টের এই দ্বিতীয়ার্ধে একটি বিষয় মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ এখনও লেখা শেষ হয়ে যায়নি। আজকের সমস্যা আপনার আগামীকালের পরিচয় নয়। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আরও অনেক দূর যাওয়া সম্ভব। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন এবং পরিশ্রম চালিয়ে যান। আর যদি আপনার বিশ্বাস ঈশ্বরের উপর থাকে তাহলে সেই বিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করুন, ভয় হিসেবে নয়। প্রার্থনা করুন, চেষ্টা করুন, অপেক্ষা করুন এবং সুযোগ এলে সাহস করে এগিয়ে যান। তাহলেই হয়তো 16 আগস্ট থেকে 31 আগস্টের এই সময়টাকে আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে মনে রাখতে পারবেন। কুম্ভ রাশির জন্য শুভকামনা রইল। আপনার আটকে থাকা কাজের পথ খুলুক, আপনার পরিশ্রম সঠিক ফল পাক, আপনার পরিবারে শান্তি থাকুক এবং আপনার ভবিষ্যতের পথ আরও পরিষ্কার হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমানজি। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এখানেই এই সময়ের আসল পরিবর্তনে শুরু হতে পারে। কারণ জীবনে বড় কোনো পরিবর্তন আসার আগে অনেক সময় ছোট ছোট সংকেত দেখা দিতে থাকে। সেই সংকেতগুলোকে বুঝতে পারাটাই এই সময়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ।
আপনি হয়তো লক্ষ্য করবেন, যেসব বিষয় নিয়ে আগে খুব বেশি চিন্তা করতেন, সেগুলো নিয়ে আপনার মানসিকতা ধীরে ধীরে বদলাচ্ছে। আগে যে কথায় কষ্ট পেতেন, এখন সেটিকে কিছুটা দূর থেকে দেখতে পারবেন। আগে যে মানুষটির আচরণ আপনাকে বারবার ভাবিয়ে তুলত, তার ব্যাপারে আপনার ধারণা পরিষ্কার হতে পারে। আর আগে যে সিদ্ধান্ত নিতে ভয় পেতেন, সেটি নিয়ে এবার সাহস করে ভাবতে শুরু করতে পারেন। এই পরিবর্তনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বাইরের পরিস্থিতি বদলানোর আগে অনেক সময় মানুষের নিজের চিন্তাভাবনাই বদলে যায়। কুম্ভ রাশির জন্য আগস্টের শেষ ভাগে নিজের সিদ্ধান্তের উপর আস্থা রাখা দরকার। তবে আত্মবিশ্বাস এবং একগুঁয়েমির মধ্যে পার্থক্য বুঝতে হবে। নিজের মতামত থাকবে, কিন্তু প্রয়োজন হলে নতুন তথ্য পেলে মত পরিবর্তন করার মানসিকতাও রাখতে হবে। কর্মক্ষেত্রে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হয়তো কোনো কাজের দায়িত্ব হঠাৎ আপনার হাতে আসবে, অথবা এমন কোনো সমস্যার সমাধান করতে হবে যেটা অন্যরা এড়িয়ে যেতে চাইছে। সেই মুহূর্তে আতঙ্কিত না হয়ে পরিস্থিতিটাকে ভাগ করে দেখুন। কোন কাজ আগে করতে হবে, কোন কাজ পরে করা যাবে, এইভাবে এগোলে চাপ অনেকটাই কমে যাবে। যারা নিজের কাজ বা ব্যবসা নিয়ে এগিয়ে যেতে চান, তাদের জন্য নতুন যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। একজন মানুষের সঙ্গে পরিচয় থেকেই ভবিষ্যতে আরও কয়েকটি সুযোগ তৈরি হতে পারে। তাই পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নিজের কাজ সম্পর্কে মানুষকে জানান। তবে নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা যদি এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে সেটি খুব বেশি মানুষের সঙ্গে আলোচনা না করাই ভালো। আগে কাজটা এগিয়ে নিন, তারপর ফলাফল নিয়ে কথা বলুন। অর্থের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনার আর্থিক পরিকল্পনা অন্যের জীবনযাত্রা দেখে ঠিক করবেন না। কারও আয় বেশি হতে পারে, কারও দায়িত্ব কম হতে পারে, কারও সঞ্চয় আগে থেকেই থাকতে পারে। তাই নিজের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ। এই সময় যদি অতিরিক্ত অর্থ হাতে আসে, তার একটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন। সব টাকা খরচ করে ফেলবেন না। ছোট সঞ্চয়ও দীর্ঘ সময় বড় নিরাপত্তা তৈরি করতে পারে। যারা কোনো বড় কেনাকাটার পরিকল্পনা করছেন, তারা আগে নিজের বাজেট হিসাব করুন। মাসিক কিস্তি কত হবে, অতিরিক্ত খরচ কত, ভবিষ্যতে আয়ের পরিবর্তন হলে কি হবে, সবকিছু ভেবে তারপর সিদ্ধান্ত নিন। এবার এমন একটি বিষয়ের দিকে আসি, যেটা অনেক কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে: পুরনো সুযোগের ফিরে আসা। কোনো চাকরির আবেদন, পুরনো ব্যবসায়িক যোগাযোগ, আটকে থাকা পেমেন্ট, কোনো অসমাপ্ত আলোচনা অথবা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে। প্রথমবার যখন বিষয়টি এসেছিল তখন হয়তো আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে। তাই পুরনো মেসেজ, ইমেইল বা যোগাযোগের তালিকাগুলো একবার দেখে নিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ যদি দীর্ঘদিন ধরে উত্তর না দিয়ে থাকে, প্রয়োজন হলে ভদ্রভাবে আবার যোগাযোগ করা যেতে পারে। তবে এখানে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করবেন না। যোগাযোগ করা মানেই ফল নিশ্চিত নয়। আপনার কাজ হল নিজের দিক থেকে যথাযথ চেষ্টা করা। পারিবারিক জীবনে এই সময়ে একটি পুরনো বিষয় আবার আলোচনায় আসতে পারে। প্রথমে মনে হতে পারে, এই বিষয়টা আবার কেন উঠল, কিন্তু এবার হয়তো সেই সমস্যার সমাধানের সুযোগও তৈরি হবে। কেউ যদি আপনার কাছে নিজের কষ্টের কথা বলতে চান, তাকে মাঝপথে থামিয়ে দেবেন না। অনেক সময় মানুষ সমাধান চায় না, শুধু চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক। আপনার একটি শান্ত উত্তর পরিবারের পরিবেশ অনেকটাই বদলে দিতে পারে। আর যদি পরিবারের কোনো সদস্য আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলে সেটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না। প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। তাদের উদ্বেগের কারণটা বোঝার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়ে পরিষ্কার কথা বলা গুরুত্বপূর্ণ। মনে মনে কষ্ট জমিয়ে রাখলে সমস্যা বাড়বে। আবার রাগের সময় সব কথা বলে ফেললেও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সঠিক সময় বেছে নিয়ে কথা বলুন। যারা কোনো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছেন, তাদের জন্য আগস্টের শেষ ভাগে নিজের কাছে কয়েকটি প্রশ্ন করা দরকার। এই সম্পর্কের মধ্যে কি পারস্পরিক সম্মান আছে? আপনি কি নিজের মতো থাকতে পারছেন? দুজনেই কি ভবিষ্যৎ নিয়ে একইভাবে ভাবছেন? সমস্যা হলে কি দুজনেই সমাধানের চেষ্টা করেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনার নিজের মনকে অনেক কিছু বুঝতে সাহায্য করতে পারে।